ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সে। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটা তোমাকে ভুলিয়ে রাখার জন্য। যে অল্পতেই খুশি থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না। যদিও সেটা পাওয়া যায়, তবে তা সঠিক সময়ে আসে না। শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যতে সেই হাত যেন না পারি ছাড়তে। আপনার বউ চাকরি করুক কিংবা না করুক, প্রতি মাসে অল্প কিছু টাকা হলেও তার হাতে দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করো, আমি হিসাব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ওই টাকা ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সবার আগে পাশে এসে দাঁড়াবে। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট আর ভালোবাসা। কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষদের মধ্যে ওই ব্যক্তিই সর্বোত্তম, যে তার এক চোখ দিয়ে নিজের দোষ দেখে আর অন্য চোখ দিয়ে অন্যের গুণ দেখে। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো। ভাগ্য আর পরিস্থিতি যখন একসাথে খারাপ হয়ে যায়, তখন মানুষ জেতার আশা বাদ দিয়ে হেরে যাওয়াকে মেনে নেয়। একটা মানুষের মন ছোঁয়ার আগে তার দুঃখগুলোকে অনুভূতি দিয়ে ছুঁয়ে দেখো, তবে তাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই তোমার মনে আসবে না। অন্যায় যখন আইন হয়ে যায়, প্রতিরোধ করা তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, তাই লক্ষ্যের পথে বাধা আসলে পথ বদলান, লক্ষ্য নয়। কারণ লক্ষ্যে পৌঁছানোর জেদ আর চেষ্টা যদি আপনার মধ্যে থাকে, তাহলে পথের পাথরও আপনার রাস্তা ছেড়ে দেবে। পুরোটা পাবার আশায় মানুষ অনেক কিছুই হারায়, কিন্তু তারা এটা ভুলে যায় অর্ধেক চাঁদকেও কিন্তু সুন্দর দেখায়। সন্দেহের কোনো চিকিৎসা নেই, নীরবতার সমান কোনো জবাব নেই, কথার থেকে তীক্ষ্ণ কোনো বাণ নেই, বইয়ের থেকে ভালো কোনো বন্ধু নেই, সততা ও সাধুতার থেকে বড় কোনো গুণ নেই। বাবা মায়ের থেকে বেশি ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। জীবনে কিছু শেখো আর না শেখো, সব কিছু হজম করতে শেখো। কারণ খাবার হজম না করতে পারলে বদহজম হয়ে যাবে, কথা হজম না করতে পারলে ঝগড়া লেগে যাবে, প্রশংসা হজম না করতে পারলে অহংকার বেড়ে যাবে, নিন্দা হজম না করতে পারলে শত্রু বেড়ে যাবে, অপরের সুখ হজম না করতে পারলে তোমার কষ্ট বেড়ে যাবে। খারাপ সময় আমাদের সেই সত্যের সাথে পরিচয় করায়, ভালো সময়ে যেটা আমরা কল্পনাও করতে পারি না। নিজেকে এবং নিজের কাজকে ভালোবাসাও এক প্রকার রিলেশনশিপের মধ্যে থাকা। তাই নিজেকে এবং নিজের কাজকে এতটা ভালোবাসো যেন কেউ তোমাকে তোমার কাজ থেকে আলাদা না করতে পারে। একজন প্রকৃত বন্ধু তখনই পথে বাধা হয়ে দাঁড়ায়, যখন কোনো বন্ধু ভুল পথে পা বাড়ায়। ভরা পেট আর ভরা পকেট নিয়ে ঘরে থাকার উপদেশ দেওয়া যায়, কিন্তু খালি পেট আর খালি পকেট নিয়ে সেই উপদেশ মানা যায় না। গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। নেশা যে শুধু অর্থ আর স্বাস্থ্য নষ্ট করে তা নয়, সাথে নিজের ও পরিবারের মান সম্মানও নষ্ট করে। সময়টা সবার ভালো যায় না, তবুও চাইলেই ভালো চিন্তা নিয়ে খারাপ দিনের মুখোমুখি হওয়া যায়। আয়নার মূল্য হীরার থেকে অনেক কম, কিন্তু হীরা পড়ার পর সবাই আয়নাই খোঁজে সর্বপ্রথম। ঠিক তেমনই কিছু মানুষ
কৃষকদের যতই ছোট চোখে দেখুক না কেন, দিন শেষে তাদের পরিশ্রমের ফসলই তাদের পেটে যায়। সেই সুখ ত্যাগ করা উচিত যা তুমি অপরকে দুঃখ দিয়ে পেয়েছো, কারণ কাউকে দুঃখ দিয়ে নিজে সুখ ভোগ করার অর্থই হলো ভবিষ্যতে নিজের দুঃখের ক্ষেত্র রচনা করা। সময় ভালো গেলে তোমার খারাপ কথাও লোকের মজা বলে মনে হবে, আর সময় খারাপ গেলে তোমার বলা মজা কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে। নারীকে ছুতে পারা সাধনার বিষয়। শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁয়েই তবেই দেহ ছুতে হয়। শরীর তো ধর্ষকও ছোঁয়।